5টা শ্মশান আছে এইটুকু জায়গা নিয়ে, এই একটা আর আমার ওই মা বাবার দুটো, তাহলে 3টে, ওই একটা 4টে, আর মন্দিরের ভিতরে একটা। এটা কি রিসেন্ট দাহ হয়েছে এখন? রানিং, হ্যাঁ, এখানে দেওয়া হয় তো, এক্ষুনি মরলে এক্ষুনি নিয়ে আসবে। আচ্ছা, আপনি এমনি শ্মশানে কিছু কাজ করেন নাকি? শ্মশানে কাজ কি করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্মশানে কাজ বলতে কাজ, মায়ের কাজ জব ধ্যান, আবার কি শ্মশানটা জব ধ্যানের জন্য ব্যবহৃত, শ্মশানটা কোনো খারাপ কাজের জন্য নয়, তাহলে অবসান করে দেবে। যে তান্ত্রিকগুলো করে, বহু তান্ত্রিকের সঙ্গে আমার আলাপ আছে, তারা একটাও ভালো নেই। সেই তারা শ্মশানে বসে যদি বিপরীত প্রতিক্রিয়া করে, তার বিপরীত প্রতিক্রিয়া অ্যাকশন সেই তান্ত্রিকের ওপরে পড়বে। একদম শুনেছি, এটা বইয়ে তো লেখা আছে কিন্তু। বুঝতে পারলে? কেউ কেননা আমাকে যদি কেউ বলে আমি আপনাকে 5 লাখ টাকা দিচ্ছি অমুকজনাকে মেরে দিন, আমি শিখিনি, আমি জানি না। আমাকে যদি কেউ বলে অমুকজনাকে বাঁচান, আমি চেষ্টা করি। একদম এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি প্রকাশ করলাম। তো হয় কার্তিক মাসের অমাবস্যা আর চৈত্র মাসের অমাবস্যা, আর প্রতি অমাবস্যাতে মায়ের এখানে যজ্ঞ করি, মানুষ আসে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কেউ না এলো আমি আমার ঘর থেকে পয়সা দিয়েও করবো, সবার মঙ্গলের জন্য। দেখা যাচ্ছে কোনো ভক্ত আসেনি, হতেই পারে, তাহলে ভক্তকে দেখিয়ে করবো, নাহলে করবো না। এটা কিন্তু না আলাদা লাইন, আমি মায়ের উদ্দেশ্য করবো সবার ভালো হোক, সেজন্য আমি ঘর থেকে দিয়েও করি। ওই যে হোমকুণ্ড বাইরে আছে, দেখতে পাবেন। হ্যাঁ, পলসা কালীবাড়ি নামে এটা খ্যাত। আচ্ছা, আপনার নাম কি? লক্ষণ চক্রবর্তী। লক্ষণ চক্রবর্তী। আর আপনি এই মায়ের মানে কতদিন হয়েছে মানে মন্দিরটা? মন্দির 1376 সালে এই মন্দির প্রতিষ্ঠিত, তারও অনেক পূর্বেই এখানে শ্মশান ছিল, একটি তালপাতার টাট, সেটা তখন বাবা ছিলেন, তখন আমার জন্ম হয়নি। আর রঘুনন্দন ব্রহ্মচারী ছিলেন বাবার গুরুদেব, উনি এই মন্দির গুরুদেবের নামে প্রতিষ্ঠা করে আমার বাবা, আচ্ছা আচ্ছা। আমার জন্মদাতা পিতা। তো ওনারই কৃতিত্বেই মন্দির। তারপরে বাবা চলে গেছেন তখন বাংলার 1401, ওই 95, ইংরেজির 95 হবে। তা তারপর থেকে আমি এখানে, আমার এখানেই বাড়ি, এখানেই আমার বসবাস, এখানেই ফ্যামিলি নিয়ে থাকি। এই লাট মন্দির এগুলো সব উন্নয়ন মানুষের দ্বারাতেই হয়েছে, বাবা চলে যাওয়ার পর বর্তমানে ভক্তরা এসব করে গেছে? ভক্তরাই করেছেন। নিশ্চয়ই কাজ হয়েছে। কাজ কিছু হয়েছে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছে মা। মা সিদ্ধেশ্বরী? হ্যাঁ, সিদ্ধেশ্বরী মূর্তি, আমাদের শ্মশানকালী না, সিদ্ধ মূর্তি, ওই জন্য সামারম, পাশে শ্মশান আছে ঠিকই, কিন্তু এটা সিদ্ধেশ্বরী মূর্তি। আচ্ছা, এখানে যদি কেউ ভক্ত আসতে চায় মানে সমস্যা নিয়ে, তো কখন আসবে ওটা? তা আসলে শনি মঙ্গলবারে এবং কন্ট্যাক্ট করে আসতে হবে, আমি তো সবসময় থাকতে পারি না। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ করে আসতে আমার হবে। সঙ্গে যোগাযোগ করে আসতে, এটাই আমার বাড়ি, এখানটাই আমার মানে গৃহ, শ্মশান, মন্দির আর বাস্তুস্থান, 3টে একসঙ্গে। হয়তো স্বামী চলে গেছে, ওগুলো মায়ের কাছে ভক্তি মার্গে আনা যাবে। আচ্ছা, এগুলো কি মানে কিন্তু ওই স্তব বাক্য দিয়ে, আচ্ছা, ওইটা কাজটা করে না, তাই তো? মানে যে চ্যালেঞ্জ করলাম, যা তোকে আমি এনে দেবো, এই ধরনের কাজ করি বা কারো হয়তো সন্তান হচ্ছে না, সেগুলো হয়েছে, কার্য সিদ্ধি হয়েছে, ওই যে বললাম সিদ্ধেশ্বরী মা, সেই ভক্তি মার্গে, ভণ্ডামি মার্গে হবে না, কারণ এটা তো আমার ফিক্সড প্রতিষ্ঠান, এটাই আমার ঠিকানা। মানে তাকে মায়ের কাছে এসে চেয়ে নিতে হবে। চেয়ে নিতে হবে, একদম ঠিক। হ্যাঁ, আর মন দিয়ে চাইলে সে পাবে, মায়ের একটা পুষ্প দিলেও কাজ হয়ে যাবে। একদম একদম। আর এর জন্য কি আলাদা কোনো টাকা পয়সা না, কোনো টাকা পয়সা লাগবে না। এখানে আসতে গেলে যেই আসুক যেন খালি হাতে আসে না, আনার মধ্যে মায়ের কাছে আসলে আমরা তো সবই মায়ের, আমরা তো মাকে একটা টাকা মানে আমাদের তো দেবার মতন কিছু নেই মা। একটু ফুলের মালা, এক প্যাকেট ধূপকাঠি, একটু বাতাসা, যেমন সমর্থন, খালি হাতে মায়ের কাছে আসতেন, ওইটাই নিয়ে আসা আর ওটাই দেয়া। ঠিক। কিছু না আনতে বললে এক প্যাকেট ধূপকাঠি, 2টো ফুল নিয়ে এসেও মায়ের কাছে নামিয়ে দিলে সেটাই মা সন্তুষ্ট হবে। ঠিক। মন্দির এমনি খোলেন কটা থেকে? ও সকাল 6টা থেকে বেলা 2টোর মধ্যে ভোগ হয়ে বন্ধ হয়, আবার বিকেল 4টে থেকে রাত্রি 10টা। মানে সকাল 6টা থেকে মানে যে কোনো সময় আসলে ভক্ত আপনাকে পেয়ে যাবে? হ্যাঁ, কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে আসতে হবে। আমি আমাকে সব contact সময় করে বাইরে বাইরে যে কোনো হোম সস্তেন না, জাতিসূত্রে তো ব্রাহ্মণ, হয়তো কারোর বাড়িতে পূর্ণাঙ্গ সস্তেন করতে গেলাম, কোনো যজ্ঞ করতে গেলাম, কারোর বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে, বড় বড় যে যজ্ঞগুলো হয় আমাকে তো ডাকে, তখন আমি যাই। সেই সময় হয়তো এলো ভক্তরা, অনেক দূর থেকে আসছে, আমার সঙ্গে দেখা হলো না, অন্য জনাকার সঙ্গে দেখা হলো, সেই জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসা দরকার। আর যেখানে দাঁড়িয়ে তুমি ভিডিও করছো এটাও শ্মশান। আচ্ছা, তখন আমার জন্ম হয়নি, এটা আদি শ্মশান ছিল, এখানে দাহ হতো, শ্মশানের ওপরেই মায়ের মূর্তি, শ্মশানের উপরে মূর্তি? এটা শ্মশানের শ্মশান বোঝাতে নেই বলে এখানটা, এই যে এইখানটা দেখো, এখানটা খোলা আছে, টোটাল শ্মশানটা বোঝায়, যে ত্রিশূলটা গাঁথা আছে শ্মশানের ওপর, ওই জন্য ওখানটা বাবা খুলে রেখে গেছেন। আর এই বাবা চলে গেছেন আজকে 32টা বছর হলো,
কন্টিনিউ এখানে আমি চলছে। আর আমার 9 বছর বয়সে পৈতে হয়েছে, 9 বছর পর থেকেই আমি এই লাইনেই আছি, আধ্যাত্মিক লাইনেই আছি। সমস্ত বাস, গাড়ি, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি সব দাঁড়িয়ে মায়ের মানে সকালের দিকে কেন সারাদিন, মানে সারাদিনই দেখা যায় যে মা এই মায়ের উপর দিয়ে যখন কেউ প্রথম কেউ যায় মায়ের কাছে প্রণাম না করে যায় না, যায় না, আমি সেটাই আর নজর করি। এইটার থেকেই মায়ের সেবা নির্ভর হয়। মানে প্রত্যেকটা গাড়ি ফার্স্ট ট্রিপটা মানে যখনই যায় একবার তখন স্টেট একবার গাড়িও দাঁড়ায়, তারপর এমনি মানুষ যারা যায়, হ্যাঁ, মানুষ মানুষের হয়তো অফিস যাচ্ছে, হ্যাঁ, প্রাইভেট গাড়ি, হ্যাঁ। মোটর সাইকেল, সব এখানে দাঁড়িয়ে মায়ের কাছে মায়ের পুজো না- মাকে স্মরণ করে যায়। মা তো সিদ্ধি প্রদায়, সেই জাগ্রত, মা জাগ্রত। আর এই প্রতি অমাবস্যায় এখানে যজ্ঞটা করি। বাবা যতদিন চলে গেছেন তখন এই লাট মন্দির ছিল না, মাটিটাতে হোম করতাম। তারপরে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, আস্তে আস্তে লাট মন্দির হয়েছে। আমার একটি খড়ের চাল ছিল, সেখান থেকে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। পাশের বাড়িও হয়েছে, 2 তলা বাড়ি করে দিয়েছে সব। কেন এখানে যে ভোগটা হয় মায়ের, সেটা নিবেদন করে আমাদের বাড়ি খাওয়া হয়। আমরা যেটাই ভোগ দিই সেটাই খাই, তো ওই ভোগের মূল্য কত লাগবে? কোনো মূল্য লাগবে না। আচ্ছা, মানে 4-5 জন এবারে যদি 4-5 জন 10 জন আসে তখন তাদের একটা ভোগের খরচা। হ্যাঁ, সেটাই আর কি জানছি, হয়তো তার একটা ফ্যামিলি আসবে। কেন আমার তো এখানে কোনো ওই ভোগ বিতরণের কোনো সিস্টেম নেই। আচ্ছা, আপনি দীক্ষা দেন? হ্যাঁ, দীক্ষা দিই, আচ্ছা শক্তি মন্ত্রে দিই। কৃষ্ণ মন্ত্রে কেউ নিতে চাইলে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলে স্বার্থভাবে থাকতে হয়। আমার তো মায়ের মাছ দিয়ে ভোগ হয়, তন্ত্রের মত। কিন্তু আচ্ছা। কৃষ্ণ মন্ত্র নিলে সত্যি কথা বলতে শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছেন স্বার্থ দেবতা, তাকে মাছ মাংস ভক্ষণ করা চলে না। না, কৃষ্ণ মন্ত্র নিতেই পারে, কিন্তু তাকে সাত্বিক থাকতে হবে। আমি কৃষ্ণ আচ্ছা। মন্ত্র নেবো আর মুরগির মাংস দিয়ে ভাত খাবো, সেটা তো হয় না। সেটা হয় না। আচ্ছা, মাকে মাছ দিয়ে ভোগ দেওয়া হয়? মাছ হয়, আবার কারো মানত থাকলে এখানে বলিও হয়। আচ্ছা, মাছ দিয়ে ভোগটা কখন দেওয়া হয়? যেদিন যেমন মাছ ওঠায়। আচ্ছা এই যেমন কালকে মায়ের অষ্টমঙ্গলা আছে, হয়তো শোল মাছের ঝাল, খিচুড়ি, পায়েস, ভোগ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার এখানে হয়তো কেউ আসতে চাইছে, এবারে হয়তো আপনি চাইছেন যে আপনার সাথে কন্ট্যাক্ট করে আসুন, তো সেই মানে নাম্বারে যদি ফোন করে আসে অসুবিধা নেই তো আপনার, মানে নাম্বারটা দিলে? তাহলে নাম্বারটা আপনি বলতে পারবেন? হ্যাঁ, নাম্বারটা বলুন। 8900 8900 25। কখন ফোন করবে আপনাকে? রাত্রি 8:30টার পর। রাত্রি 8:30। সারাদিন তো আমি ব্যস্ত থাকি মাকে নিয়ে। আচ্ছা, যদি ধরুন মানে ফোন নাম্বারে কেউ ফোন করলো, কোনো ভক্ত দিয়ে হয়তো বলছে বাবা যে আমার এরকম এরকম সমস্যা আছে, ফোনে তো কন্ট্যাক্ট করে কোনো সমস্যা মেটানো যাবে না। যাবে না, মানে এইখানে জাস্ট আসার জন্য? শুধু আসার জন্য, তিনি যেন দিশেহারা না হয়ে যায়, অন্য ঠিকানায় না যায়, অন্য কারোর কাছে না পড়ে, সেই জন্য আমার ব্যক্তিগত ফোন নাম্বার দিলাম। আচ্ছা, এটাই খুব ভালো কথা। ফোনে বললাম যে বাবা ছেড়ে দিচ্ছি, তুই ভালো হয়ে যাবি, হ্যাঁ, ওই ভণ্ডামির মধ্যে নেই। একদম ঠিক কথা। মায়ের কাছে ডাইরেক্ট আসবে, মায়ের চরণ থেকে একটা ফুল টেকিয়ে দেবো, সেইটা হবে ভালো। সেই হচ্ছে কথা। আর হ্যালো করলো, বললো বাবা আপনি একটু ছেড়ে দিন, আমি ভিডিওটা দেখেছি, ভালো হবে না, ওটা মনটাকে শান্ত দিয়ে তবে মায়ের কাছে আসার আগে অবশ্যই যেন সে একটা ফোন করে। এখানে আসতে কোনো পয়সা লাগে না, আমাকে কোনো পয়সা দিতে হবে না। মাকে এসে দর্শন করলে মা তো জগৎ জননী, সে তো বলছে অবশ্যই। সর্বরূপে, সর্বভাবে, সর্বজীবে বিরাজিত। তার মানে তো সব জায়গাতেই মা আছে। মা সবার মধ্যে রয়েছে, সর্বরূপে রয়েছেন, সর্বজীবে রয়েছেন, সর্বভাবে রয়েছে। তাহলে সেখানে ভক্তি মার্গে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেবে। বাবা ওইভাবেই দেখে আসছেন, আপনি ওখানে বসে কাটিয়ে দেন। আমি এভাবে দেখে আসছি। এইটাই এখানকার মায়ের ঐতিহ্য, এই গাছটা। যেমন দক্ষিণেশ্বরে পঞ্চবটি বন ঐতিহ্য, সেখানে এই বট গাছটিও তাই। এটা বহু গভর্নমেন্ট চেষ্টা করেছে, দেখো সামনে রাস্তা কাটতে পারে, পিডব্লিউডিও আটকে গেছে। এই জন্য এই গাছটার উপরে কোনো রকম আঘাত করলে আমার খুব ইয়ে লাগে, আমি এই গাছকে কাটতে দিইনি। দেখো না, আমার বাড়ির দিকে গেছে তবুও ডালকে কাটতে দিইনি। দেখো ওই নামাল দুটো নামিয়েছি, কত সুন্দর, দেখো ওদিক থেকে বাড়ির ভিতর। লক্ষণ বাবার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় সিদ্ধেশ্বরী মায়ের জয়।